আসসালামু আলাইকুম। কুক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গরমে তো ঠান্ডা ঠান্ডা জুস খেতে আমরা সবাই ভালোবাসি। তাই আজ আমি আপনাদের জন্য একটি খুবই পুষ্টিকর জুসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। জুসটি খেতে যেমনই সুস্বাদু তেমনই এটি পুষ্টিগুণে ভরপুর। রেসিপিটি হলো আপনাদের সকলেরই প্রিয় পাইনঅ্যাপেল জুস। এটি আপনারা কোথাও বেড়াতে গেলে সঙ্গে করে নিয়ে যেতে পারেন। এছাড়াও এটি আপনাদের যখনই মন চায় তখনই খেতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। পাইনঅ্যাপেল জুস বানানোর জন্য আমি নিয়েছি একটা পাকা আনারস। এবার আমি এই আনারসটাকে কেটে নেব। আনারসটা কেটে আমি এক বাটি আনারস নিয়ে নিয়েছি আনারসের জুস বানানোর জন্য। 4 চামচ চিনি নিয়েছি, 1 চামচ বিট লবণ নিয়েছি। পাইনঅ্যাপেল জুস বানানোর জন্য এই তিনটেই হলো মূল উপকরণ। আনারসের জুস বানানোর জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি। এবার আমি এই মিক্সারের জারের মধ্যে এক বাটি আনারস দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেব। আমার আনারসের পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই পেস্টের মধ্যে 4 চামচ চিনি দিয়ে দিলাম, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে আবার পেস্ট করে নেব। আমার চিনিটাও খুব ভালো করে পেস্ট হয়ে গেছে। এবার আমি মিক্সারের ঢাকনাটা খুললাম। দেখুন আমার পেস্টটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পেস্টের ভিতরে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ফ্রিজের ঠান্ডা পানি 1 গ্লাস পরিমাণে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে পেস্টের সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানি মিক্সারের সাহায্যে মিশিয়ে নেব। আমার আনারসের জুস তৈরি হয়ে গেছে। ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন আমার তৈরি হয়ে গেল আনারসের জুস। এই সময় আপনারা লবণ আর চিনিটা টেস্ট করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে লবণ চিনি দিতে হবে তাহলে আপনারা দিয়ে দিতে পারেন। এবার আমি একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি পাইনঅ্যাপেল জুসটা কেমন হয়েছে। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা পাইনঅ্যাপেল জুস।